চাই, কিছু ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। তোর আবার কি হলো রে? তোর আবার কিসের জন্য ভালো লাগবে না? কে আবার তোকে কি বললো যে ভালো লাগে না? সবাই কত ঘুরতে যাচ্ছে, বিয়ে খাচ্ছে, এই জায়গায় যাচ্ছে, ওই জায়গায় যাচ্ছে, আমরা তো কোনোখানেই যাচ্ছি না। আমাদের বাড়িতে বিয়েও লাগছে না, আমরা কোনো জায়গায় বেড়াতেও যাচ্ছি না, আবার ঘুরতেও যাচ্ছি না। সারাদিন শুধু ঘরে বসে থাকি, ঘরে বসে থাকি। আমি তো ভাবলাম আবার কি না কি বলবি। তুমিও না মাদুর, আমার কথাই তুমি বুঝতে চাও না। আমার সাথে তুমি এত বড় একটা অন্যায় করছো, আর তুমি কথাটা গায়েই লাগাতে চাচ্ছ না। শোনো শোনো মেয়ের কথা, আমি না তার সাথে অন্যায় করছি। এই মুচকি মেয়ে কি বলে, তোর সাথে আমি কিসের অন্যায় করছি রে? এই যে তুমি তো আমার বিয়ে লাগাতেও পারো, তুমি তাও করো না। তুমি শুধু সারাক্ষণ এই খুঁচুর নিয়েই রুটি উল্টাতে থাকো, এছাড়া আর কি পারো? আর তো কিছুই করতে চাও না, এই রুটি বানাও তুমি ঘরে বসে বসে। দেখ 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 পাকনা মেয়ে আমার কি বলে, তার কথা। এখন বল তোকে কোথায় বিয়ে দেবো? আমাকে তুমি যে জায়গায় বিয়ে দাও না কেন, আমার অনেক শখ। আমার জামাই থাকবে মোটা, কালো, আবার দেখতে সুন্দর। কালো হলেও যেন দেখতে সুন্দর থাকে, আর টাকা থাকতে হবে অনেক, কারণ এখন টাকাই দাম। টাকা না থাকলে তো কিছুই হয় না। এই দেখো তুমি এখন রুটি বানাচ্ছো, আমরাও ঘুরতে যেতে পারতাম, আমরাও রেস্টুরেন্টে খেতে পারতাম। তো আমাদের তো বেশি টাকা নাই, এজন্য যেতে পারি না। তার জন্য আমার জামাই যদি অনেক টাকা থাকে তাহলে তো আমি যেতে পারবো। দেখ 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 মেয়ের কি কাণ্ড, এগুলো কি সব বলছে মেয়ে। শোন শোন, সততাই বড়। এসব টাকা পয়সা দিয়ে এই দুনিয়ায় কিছু হয় না। দুনিয়াতে তুই টাকা দিয়ে অনেক কিছুই করতে পারবি, কিন্তু তুই যদি সতবাদিতা না হস, সত্য কথা না বলিস, অন্যের হক মেরে খাস, তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবি না বুঝকি। দিন দিন তো অনেক পেকেই যাচ্ছিস, কিন্তু কথা একটু ভালো বলবি বুঝলি। আমি যেভাবে যেভাবে বুঝিয়ে বললাম, বুঝলি তো সব কথা আমার? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তুমি রাখো। এখন বলো, কারো কি বিয়ে শাদী হবে না, নাকি আমি বিয়ে শাদী করে নিজের বিয়ে নিজেই খাবো? এখন মা বলো তো কিভাবে কি করা যায়? বিয়ে খাবোই নাকি বিয়ে করবো? মা মেয়ের কথা শোনো, মেয়ে নাকি বিয়ে করবে। পুচকি মেয়ে কি যে বলে। তুই মা বিয়ে খা, অন্যের বিয়ে খা। তো আমাদের তো কেউ দাওয়াতই দিচ্ছে না, কিভাবে দাওয়াত দিবে? একটা উপায় বের করতে হবে। মা আবার কি ধরনের কথা? বিয়ে খাওয়ার জন্য আবার উপায় বের করতে হবে? শোনো শোনো মা শোনো, আমার একটা বুদ্ধি এসেছে, তোমাকে কি বলবো? না না থাক থাক, তোর মাথায় তো সব আজাইরা বুদ্ধি ঘোরে। কিভাবে কি করবি না করবি তোর মাথায় এগুলোই ঘুরে। আজাইরা যত কথাবার্তা আছে সব তোর কাছেই পাওয়া যায়, বলা লাগবে না ছোট কাছে। আমার কোনো কথাই তোমার শুনতে হবে। যাও, আমি তোমার সাথে রাগ করলাম। আহারে কি হয়েছে গো? আমার পুচকি মেয়েটাকে কে কি বলেছে শুনি? এই তুমি কি বলেছো আমার পুচকি মেয়েকে? আমার এত ভালো এত ভদ্র একটা মেয়ে, একে নাকি আবার কি বলে? মা বলো তোমার কি হয়েছে? থামো থামো, আমি তোমার সাথে কথা বলবো না। এখন আমি রাগ করেছি, আমি এখন কারোর সাথে কথা বলবো না। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায়নি কাল। এই ভাই, তুই কিন্তু বেশি কথা বলছিস, এখন কিন্তু উঠে এসে তোকে মাইর দিব। এগুলো কি শুরু করেছিস তুই? কিছু বলবি না আমার ব্যাপারে তুই। এখন আমি অনেক রাগ করেছি, কারোর সাথে কথা বলবো না। সবাই আমার সামনে থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা মা, তোমার কারোর সাথে কথা বলো লাগবে। এখন তো বলো কি হয়েছে, তোমার নিয়ে রাগ করেছো সেটা তো বলে নাও। আর বলো না গো, বলো না। তোমার মেয়ে কি নিয়ে রাগ করেছে জানো? তাকে একটা বড় লোক জামাই দেখে বিয়ে দিতে, যেন সে ঘুরতে যেতে পারে, ভালো ভালো খেতে পারে, এগুলো বলছে। তাই আমি তাকে একটু বুঝিয়েছিলাম। এখন বলছে অন্যের বাড়িতে তাকে কেন বিয়ের দাওয়াত দেয় না। সময় হলে তো দাওয়াত দিবেই, এর জন্য নাকি সে নিজেই বিয়ে করে ফেলবে। এটাই তাকে বুঝাচ্ছিলাম। এই তো সে এখন রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তোমার আর বলতে হবে না, তুমি আর আমার মেয়েকে আর একটা কথাও শোনাবে না। অনেক ভালো ছেলে দেখে ওর কথা মতোই ওকে ছেলে দেখে বিয়ে দিব। এখন আমরা বাইরে যাব, চলো মা চলো আমরা বাইরে যাব। তোমার মায়ের কথা মনে করো না কিছু, মা রাগ করো না, আমার পুচকি রাগ করে। না না বাবা, আমি এখন কোনো জায়গায় যেতে যাচ্ছি না। আমি তোমাকে যা যা বলবো তোমার বসে বসে সব কথা শুনতে হবে, তাহলেই চলবে। তাহলে আমার রাগ কমে যাবে। মা তো আমার কথা শুনতেই যাচ্ছে না। এই আমি শুনবো না কখন বললাম? আমি তো বললাম রুটিগুলো বানিয়ে শেষ করে নেই, তারপর তোর কথা শুনবো। রান্না বান্না করছি, দেখতে পাচ্ছিস না তুই? আচ্ছা ঠিক আছে, তোমার আর শোনা লাগবে না গো, আমি শুনে নিচ্ছি। বলো মা, আমার কাছেই বলো। থামো থামো বাবা, সে আর কি বলবে? সে তোমাকে মাছের কথা ছাড়া কিছুই বলতে পারবে না। থাম তুই, আমি মোটেও মাছের কথা বলবো না। মাছ আছে বাড়িতে, আমি মাছের কথা বলতে চাচ্ছি না। আমি অন্য কথা বলতে চাচ্ছি, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, তুই তো মাছ
মাছের কথা আজকে বলবি না, তুই তো বলবি নেমন্তন্ন বাড়ির কথা। নেমন্তন্ন তোকে দাওয়াত দেয়নি কেন? আচ্ছা আচ্ছা। আমি এখন বলছি, সবাই কিন্তু মন দিয়ে শুনবে। না না, আমি তোর কথা মন দিয়ে শুনতে পারবো না, আমি তোর কথা কান দিয়ে শুনবো। দেখেছো বাবা, দেখেছো তোমার ছেলে আমার সাথে কেমন করে? আমি কিন্তু বলবো না কথা। না না মা, তুই বল তোর কথা। এই একদম দুষ্টুমি করবি না, শুন কি বলে। বলছি বাবা, বলছি, এখন যে দেখছি তোমারই তর্স হয়েছে না, তাহলে শুনো, আমাদের সব বন্ধুদের নেমন্তন্ন আছে, সব বন্ধুরা দাওয়াত খাবে, শুধু খেতে পারবো না আমি একা, আমাকে তো কেউই দাওয়াত দেয়। এক বিচার চলবে না, চলবে না, আমি মানবো না, মানবো না। আমিও বেড়াতে যাব, আমিও দাওয়াত খাবো। সে তো মা আমরা কিছু করতে পারবো না, সেটা তো যারা দাওয়াত দিবে তাদের বলতে হবে। তারা আমাদেরকে যদি দাওয়াত দেয় তাহলে, এ তো আমরা কিছু করতে পারবো না। সেটাই তো বাবা, সেজন্যই তো আমি একটা উপায় বের করেছি। আজকে বিকালবেলা আমি গ্রামে যাব, সবার বাড়িতে বাড়িতে যাব, যে যে তাদের সাথে আমি কথা বলবো অনেকক্ষণ ধরে। যখন জানতে পারবো যার বাড়িতে বিয়ে শাদী আছে তার সাথে আমি বেশি করে কথা বলবো, বুঝলে বাবা? তাহলে তো তারাও আমাকে দাওয়াত দিবে, তাই না? বুঝলে বাবা, তোমার পুচকি মেয়ের কথা, সে বাড়িতে বাড়িতে যাবে আর যে হাফ করবে আর তাকে দাওয়াত দিয়ে দিবে, এটা কোনো কথা হলো নাকি? সে দাওয়াত পাওয়ার লোভে যাবে এখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে। দেখছো বাবা তোমার মেয়েটা কত লোভী। এই আমি একটু লোভী নই, শুধু একটু মাছ খেতেই ভালোবাসি। মাংসও চলে, মাংসটা আমি একটু বেশি ভালোবাসি, কিন্তু মাংস তো ডেলি খাওয়া যায় না, জন্য আমি মাছটা ডেলি খেতে চাই। আর তুমি আমাকে এভাবে বলছো ভাইয়া, তুমি কিন্তু এখন অনেক দুষ্ট হয়ে গিয়েছো। সে নাকি মাছকে একটু ভালোবাসে, মাছের নাম শুনলে তার জিভে জল চলে আসে, মাছ খেতে খেতে তার শরীর থেকে মাছের ঘ্রাণ আসে, সে নাকি একটুখানি মাছ খায়। তোকে একটা আজে বাজে কথা বাদে বললাম। দেখেছো বাবা, দেখেছো তোমার ছেলে আমার সাথে কেমন করে? আমি এখানে থাকবোই না, চলে যাবো। না মা রাগ করে না, তুই নাস্তা খেয়ে তারপর বাহিরে যে সবার সাথে আলাপ করবি, তোকে কেউ না করবে না, আর যে না করবে তাকে আমার কাছে নিয়ে আসবি, তার বিচার করব। ফুচকি দুষ্ট মেয়ে, নিমন্ত্রণ আর দাওয়াত খেতে চায়, সে দাওয়াত তো দিবেই মানুষ যার দেওয়ার ইচ্ছে হবে, এর জন্য কি বাড়ি বাড়ি যেতে হবে? এই যে বাবা, তুমিও কিন্তু এখন কথা ঘুরিয়ে নিচ্ছ, এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু মানবো না এটা। আচ্ছা আচ্ছা মা, তুই যা, তুই নাস্তা খেয়ে যা।